রাজবাড়ী সদর উপজেলায় ফেলুদ দোকান সংলগ্ন একটা জমিতে আমরা দেখতে পাচ্ছি কোনো এক ধরনের চাষাবাদ। তো আজকে আমরা জানবো আসলে এটা মূলত কিসের চাষাবাদ হচ্ছে আর কোন পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে রাজবাড়ীতে। এই সর্বপ্রথম এরকম ধরনের চাষাবাদ আমি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত আসলে এটা কিসের চাষাবাদ হচ্ছে এবং কোন পদ্ধতিতে এবং কারা এই চাষাবাদটা করছেন। সবাই ভিডিওটির সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি আপনার একটু পরিচয় দিবেন। আমি মোহাম্মদ শাহজালাল, ফরিদপুর সুগার মিলসের রাজবাড়ী শাখার প্রধান। আচ্ছা, আমরা এই যে দেখতে পাচ্ছি ফেলুদ দোকানের পাশেই একটা জমিতে কিছু আখ চাষ হচ্ছে। জি, তো এটা আসলে কি পদ্ধতিতে আখ চাষ হচ্ছে? এটা আপনার রিং পিট পদ্ধতিতে আখ চাষ বলে। এটা আমাদের বাংলাদেশে প্রচলিত পদ্ধতির তুলনায় ব্যতিক্রম, আপনারা দেখতেই পাচ্ছেন। এটার মূল উদ্দেশ্য হচ্ছে ফলন বৃদ্ধির জন্য এই প্রসেসটা নিয়ে আসা। জি জি, আসলে এইখানে কতটুকু জমি আছে? এখানে জমি আছে 7 একর। ও আচ্ছা, আগে যেভাবে আখ চাষ হতো তো এটা তো একদমই ডিফারেন্ট, আলাদা। তো এইখান থেকে আপনারা কতটুকু লাভ আশা করছেন মানে আগের তুলনায়? লাভের বিষয়টা তো আসলে এটা পরে আমাদের এখানে প্রাথমিক যেটা লক্ষ্যমাত্রা, যে আমরা ফলনটা আমরা সনাতন যে পদ্ধতিতে আখ চাষ করি তাতে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ 1 বিঘা মানে 33% আপনার 10 টন বা 12 টনের বেশি হয় না। জি, আর এই আখ চাষটা তো আপনাদের প্রদর্শনীর মধ্যে পড়ে না, কারণ যেহেতু অনেক জমি নিয়ে আপনারা করতেছেন। প্রদর্শনীর মধ্যে পড়ে না, আবার প্রদর্শনীর মধ্যেও আমরা এটাকে রাখছি এ কারণে যে এটা দেখে যাতে চাষিরা শিখে এবং উদ্বুদ্ধ হয়। ও আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর একটা উদ্যোগ। আমি এই পদ্ধতিতে চাষাবাদ এই রাজবাড়ির মধ্যে মনে হয় যে প্রথম দেখতে পাচ্ছি। হ্যাঁ জি, আপনি কি মনে করেন? রাজবাড়ির মধ্যে প্রথম। আর এটা নিয়ে আমি 2013 সাল থেকে কাজ করতেছি। তো আমাদের কিছু প্রতিকূলতা ছিল, আমাদের মেশিন ছিল না, ডিগার ছিল না। তো গত বছরও আমরা ডিগারটা আনছি। এখন বাংলাদেশে 2টা ডিগার আছে, 2টা ডিগারের মধ্যে 2টি এখন ফরিদপুরে, একটা আছে আমার রাজবাড়িতে, একটা আমাদের মিলে দিয়ে রাখছি। তো এখানে যে বিষয়টা আপনাদের জানা উচিত, আসলে এটা পুরোটাই একটা ম্যাথমেটিক্যাল আবাদ। এখানে কেউ ইচ্ছা করলে যে এবারটা করতে পারবে তা পারবে না। আচ্ছা এটা যদি কেউ করতে চায় তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে করতে হবে। ও আচ্ছা, এই পদ্ধতিতে চাষাবাদ কি এর আগে আপনারা কোথাও করেছেন? এটা আমরা ম্যানুয়ালি মানে লোকজন দিয়ে গর্ত করে কিছুটা ট্রাই করছিলাম। আচ্ছা তো যে উদ্দেশ্য করা সেটাতে সফল হওয়া যায়নি। তো এবার আমরা পুরোপুরি মেকানিক্যাল করতেছি এটা। এর উদ্দেশ্য একটাই যে আমরা আমাদের বাংলাদেশে গড় ফলন আখের যারা খোঁজখবর রাখেন তারা জানেন যে 30 টনের বেশি না। হ্যাঁ, তো গত বছর আমরা এসটিবি মানে চারা করে আখ করছিলাম, সেখানে আমরা 65 টন পর্যন্ত পাইছি। আর এটার উদ্দেশ্য হয়েছে আমরা 65-র দ্বিগুণ মানে 140 থেকে 150 টনের মধ্যে নিয়ে আসা ফলন। আচ্ছা আচ্ছা, আপনি এইখানকার যে কৃষক আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। কৃষক ভাইদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, যে আপনারা যারা আখ চাষ করবেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে করবেন, কারণ কৃষি এখন অনেক আপডেট। আর কৃষিকাজের প্রত্যেকটা ধাপে ধাপে আছে বিজ্ঞান। যদি আপনার বিজ্ঞানকে অস্বীকার করেন তো আপনারা কখনোই কৃষিকাজ করে লাভবান হতে পারবেন না। কাজেই আপনারা যারা কৃষিকাজ করতে চান, বিশেষ করে আখের আবাদ করতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আখের আবাদটা করবেন। আচ্ছা, রাজবাড়ী তো আখের ফলনটা কিন্তু আগের তুলনায় কমে গেছে। আগে কৃষকরা যেভাবে ফলন ফলাতো, আখের যে চাষাবাদটা ছিল সেই চাষাবাদ কিন্তু এখন আমরা দেখতে পাই না। তো এই চাষাবাদ করে আপনারা কি দেখাতে যাচ্ছেন যে কৃষকরা উদ্বুদ্ধ হয়ে নতুন করে আবার আখের চাষ শুরু করুক? এটা তো অবশ্যই আমাদের লক্ষ্য। আর শুধু ফলন বৃদ্ধিটাই আমাদের লক্ষ্য না, চাষাবাদে যাতে চাষিরা লাভবান হয় সেটাও আমাদের লক্ষ্য। আমাদের এখানে যে পদ্ধতিটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা পার একরে আমরা ইনভেস্ট ধরছি যে ইয়ারলি 1 বছরে পার একরে আপনার 3 লক্ষ টাকা খরচ হবে। আর সব কিছু ঠিক থাকে, যদি আল্লাহ অন্য কোনো সমস্যা না দেয়, তো এখানে আমরা প্রায় প্রতি একরে প্রায় 6.5 লক্ষ টাকার আখ বিক্রি করতে পারবো। যাক যাক, আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।